গ্রামবাসীদের কথা অমান্য, তাই কৃষিকাজে বাধা। মাঠেই পড়ে নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে কৃষি জমির পাকা ধান। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কেশিডাল গ্রামের ঘটনা। স্ত্রীকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য গ্রামে বসে সালিশি সভা। সেই সভায় গ্রামবাসীদের সিদ্ধান্তের কথা অমান্য করে কৃষক পরিবার। শুরু হয় বিবাদ। ঘটনার পর স্বামী বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় স্ত্রী। অভিযোগ, সম্পত্তি না লিখে দেওয়ার কারণে মেয়ের বাবার প্রলোভনে গ্রামবাসীদের রোষের মুখে কৃষক পরিবার। ঘটনায় বধূ নির্যাতনের অভিযোগের জল গড়ায় আদালত পর্যন্ত। শুরু হয় কৃষিকাজে বাধা, ফলে মাঠেই পড়ে নষ্ট হচ্ছে বেশ কয়েক বিঘা জমির পাকা ধান। সমস্যার সমাধানে স্থানীয় শাসক ও বিরোধী রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের দ্বারস্থ অসহায় পরিবার। আবেদন নিবেদন করেও হয়নি সমস্যার সমাধান। চরম সমস্যায় কেশাডাল গ্রামের বাসিন্দা গৌতম মাইতি, বিকাশ মাইতি। গৌতম ও বিকাশের অভিযোগ, বছর দুয়েক আগে গৌতমের বিয়ে হয় কেশাডাল গ্রামের পাশের গ্রাম শিরসা গ্রামের বাসিন্দা নির্মল গুচ্ছাইতের মেয়ের সাথে। বিয়ে হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী চাপ দিতে থাকে তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য। এই নিয়ে গ্রামে বসে সালিশি সভা। সেই সভাতেই জমি লিখে দিতে অস্বীকার করে গৌতম ও তার দাদা বিকাশ। তারপরই বাড়ি ছাড়ে গৌতমের স্ত্রী, চলে যায় বাপের বাড়িতে। অভিযোগ, তারপর থেকে মেয়ের বাবা নির্মল গুচ্ছাইত নির্দেশে গ্রামের বেশ কিছু মানুষ কৃষিকাজে বাধা দিতে শুরু করে বলে অভিযোগ কোনো ক্রমে কৃষিকাজ করলেও জমি থেকে ঘরের ফসল তুলতে পারেনি তারা। গ্রামবাসীদের ভয়ে কৃষিকাজের সহযোগিতার জন্য কাজে আসেনি কোনো শ্রমিক। ফলে মাঠেই পড়ে নষ্ট হচ্ছে প্রায় 5 বিঘা জমির পাকা ধান। সমস্যার সমাধানের জন্য প্রশাসনের দ্বারস্থ পরিবার। এই বিষয়ে গ্রামের বাসিন্দারা প্রকাশ্যে কেউ কিছু না বললেও তাদের সকলেরই এক কথা, গ্রামের কথা শুনতে হবে। অভিযোগ ওঠা নির্মল গুচ্ছাইত বলেন, ঘটনার কথা শুনেছি, তবে এই ধরনের সমস্যায় আমি জড়িত নই। ওটা আমাদের গ্রাম্য সমস্যা। তবে নির্মল আরও জানান যে তার মেয়ের বিয়ে ফের অন্যত্রে দিয়েছেন তিনি। এলাকার অঞ্চল তৃণমূল সভাপতি ইসমাইল খান ও বিজেপি নেতা সুকান্ত দলুই বলেন, সকলেই জানে বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। এ বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, উভয় পক্ষকে ডেকে সমস্যার সমাধান করা হবে। তবে যাই হোক, কৃষকদের এই ধরনের মাঠেই পড়ে নষ্ট হওয়া কৃষি ফসলে ঘটনা শুরু হয়েছে জোর আলোড়ন। তারপর স্ত্রী অশান্তি করে যে আমার নামাঙ্কিত সম্পত্তি তো লিখতেই হবে, উপরন্তু দাদাকে যেটুকু বেশি দিয়েছে বাবা সেইটুকু সমান করে নিয়ে তারও অর্ধেকটাও নিতে চেয়েছে বিয়ের পর থেকে। তো আমি স্ত্রীকে বহুবার বুঝিয়েছি যে বাবা যে সম্পত্তি বন্টন করে গেছে বা গত হয়েছে সম্পত্তি বন্টন করে গেছে সেটা নড়চড় করা আমার পক্ষে সম্ভব নয়। দাদা যদি ভালোবেসে দেয় তাতেই পাবো। এখন স্ত্রীর বিয়ে হয়ে গেছে গড়বেতা এলাকার পাটপুর গ্রামে, গড়বেতা থানার পাটপুর গ্রামে। হ্যাঁ, বিয়ে করে ফেলেছে। সেখানে ও দীর্ঘ 6 মাস প্রায় বিয়ে করে ফেলেছে। তাহলে গন্ডগোলটা কারা করছে? গন্ডগোলটা বলতে ওর মানে আত্মীয়রাই করছে, আর ওর বাবা মদত দিচ্ছে কিনা বলতে পারছি না। শীর্ষা থেকে সামান্য শীর্ষ তো। আমার শ্বশুরমশাই নাম নির্মল গুছাই। সেখান থেকে কিছু উস্কানিমূলক মন্তব্য করছে, আমি বুঝতে পারছি না। আমাদের ওর যে দুটো আত্মীয় বাড়ি আমারই বাড়ির পাশাপাশি, তারাই জোরপূর্বক জোর জবরদস্তি করে সবকিছু চালাচ্ছে, অত্যাচারগুলো, আক্রমণ। কি ধরনের অত্যাচার হচ্ছে? অত্যাচার বলতে আমাদেরকে চাষ করতে দিচ্ছে না, মাঠে বেরোলে আমাদেরকে ওরা অনুসরণ করছে আর কি, যে যাতে কোথায় কি করছি না করিনি, বা ধান কেটে নিয়ে চলে যাচ্ছি কিনা আমাদের, বা কোন রাস্তা দিয়ে হাঁটছি কি ধারা, বা কোনো রোটার বেলাকেও হাল করতেছে। মেয়ে পালিয়ে যাওয়ার পরে বিয়ে করে নিচ্ছে, তারপরেও চলছে। এর কি আমরা চাইছি যে সব শান্তিপূর্ণভাবে চাষবাস যেন করতে পারি, আর ওরাও যেন গন্ডগোলটা না আর করে। আমরা তো বাঁচতে হবে খেয়ে পরে। এখন কি সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে? আমরা অতি দুর্ভোগে পড়ে গেছি। আমাদের জমি 1 বিঘা বিক্রয় হয়ে গেছে, 1 বিঘা বন্ধক দিয়েছি। হ্যাঁ, সকলেই প্রায় ঘটনাটি অবগত আছেন। সবাই বলছেন যে তোরা জানিয়েছিস, তোরা উপর মহলে আর যায়, এরকম বলছে। কেউ সমাধান হচ্ছে না। প্রায় বছর দেড়েক, প্রায় বছর দেড়েক ধরে ভুগছি। আপনার নাম? গৌতম মাইতি। মানে আমার ভাইয়ের বিয়ে দেওয়া হয়েছিল, তো পাশের দুজন আত্মীয় তাদের বিশ্বাসে তারা বললো কোনো মেয়ে ভালো, সবকিছু তাদের বিশ্বাসে আমরা বিয়ে ঘরটা করে তারাই করে ফেলে, তাদের বাড়িতে দিয়েছে তৈরি করে। করার পরে সেই মেয়ে আমাদের বাড়িতে অশান্তি শুরু করে, চরম অশান্তি, বিশৃঙ্খলা, মানে সবাইকে অপমান করে, লাঞ্ছনা দেয়। তো তাতেও আমরা মানিয়ে দিয়ে চলার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সে আসল উদ্দেশ্যটা প্রকাশ যখন করলো যে আমার নামে না জমি রেখে দিলে আমি এখানে থাকবো নি, হ্যাঁ, আর লিখলো আমার এখানে আমি থাকবো না, এইভাবে বিভিন্ন রকম উপদ্রব শুরু করে। তারপরে একদিন হঠাৎ করে বাপে মেয়ে আমাদের বাড়ির থেকে বেরিয়ে ওদের আত্মীয় স্বজনদের দিকে সঙ্গে নিয়ে আর কিছু 2-1 জন বদমাইশকে সঙ্গে নিয়েছে আমাদের বাড়িতে রাত 8টা থেকে রাত 2টো পর্যন্ত
চরম মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ভাঙচুর করে, বোমা ফাটায়, ঠাকুর ঘর ভাঙচুর করে এবং ইলেকট্রিক লাইন কেটে দেয়, জল লাইন কেটে দেয়। দিয়ে শেষমেশ 2টা নাগাদ ওরা কি করে আউটসাইডে 3খানা তালা দিয়ে মেয়ে পক্ষ চিরতরে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর থেকে আমরা থানায় জানাই। থানায় জানানোর পরেও তারা অনেক 2:30টার সময় এসে কোনো রকমে পেছনের 2টি তালা ভেঙে দেয়, কিন্তু সামনের তালা দীর্ঘ 6 মাস চাবি দেওয়াই থাকে এবং তালাগুলি এমন জখম হয় সেগুলিকে আবার মিস্ত্রি দিয়ে মেরামত করতে হয়। তারপরে কি পরিস্থিতি বলতে তারপরে দেখছি একটার পর একটা আক্রমণ চলছেই। চলছেই। মেয়েরা কলেজ গেলে টন্টিটকারী বা ঘেরাঘেরি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেটা একটা অভিযোগ হয়েছে। হ্যাঁ, এখন পরিস্থিতি গত বছর থেকে আমাদেরকে কোনো ফসল চাষ করতে দিচ্ছে না, কোনো মিনি মোটর সব চুরি করে নিয়ে গেছে, কোনো চাষবাস করতে দিচ্ছে না। আমরা খুব দুর্ভোগের মধ্যে চলছে। চাষ করলেও সেটাকে নিয়ে যেতে দিচ্ছে না, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এসে ঘেরাঘেরি করছে, মারধর করছে, ছুটি নিয়ে যাচ্ছে। প্রতিবেশী লোকেরা এলাকার লোক এলাকার লোক, হ্যাঁ এলাকার লোকও কিছু আছে, আর আত্মীয় স্বজন মিলে এলাকার লোককে বলেননি? সবাইকে বলেছি, তারা বলছে আমরা গেলে আমাদেরও মারবে। আবার শাসি রাখছে সবাইকে যে ওর সঙ্গে কথা বলি, তারপরে তার সঙ্গে বিভিন্ন রকম মানে কৈফিয়ত হচ্ছে, কেন কথা বলছিলি তুই। এখন পরিস্থিতি এবছর ধান কাটতে এসেছিলাম, ধান কাটতে দিচ্ছে না, হারভেস্টার বালাকে তাড়ি দিয়েছে বা জোর করে তাকে ভয় দেখিয়ে ধান কাটা মেশিন তুলে দিয়ে সে ভয়ে পালিয়ে গেছে। তো আমরা কাকেও পাচ্ছি না, কোনো হারভেস্টার বালাকে আসতে দিচ্ছে না। এমনকি কোনো রোটার বালা যে একটু চাষ দিবে, সেও চাষ দিতে আসছে না, তাকেও ভয় দেখাচ্ছে। কত বিঘা জমি চাষ? এখানে 8 বিঘা জমি চাষ নষ্ট হয়েছে। হ্যাঁ, কিছু সামান্য আমি আত্মীয় স্বজন বা নিজেরা যতটুকু চেষ্টা করে মাথায় করে যতটুকু করেছি ততটুকু করতে পেরেছি। প্রশাসন কি বলছে? প্রশাসন এসেছে কিন্তু কোনো সুফল পাইনি আমরা। প্রশাসন ডাকলে এসেছে, ধান কাটার দিনেও এসেছে, কিন্তু কোনো সুফল পাইনি। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যে আমরা শান্তিতে যাতে চাষবাস করতে পারি, হ্যাঁ, এবং আমাদের যে আইনি বিচার, আমাদের নামে যেসব কেস আছে মিথ্যা কেস, সেগুলো যাতে ইয়ে হয়। জনসমক্ষে এই সমস্যা চলছে। প্রায় 1.5 বছর ধরে চলছে। আপনার নাম? আমার নাম বিকাশ কুমার মাইতি। এটা কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আমি কিছুই জানিনি, কারণ কেশরের লোক চাষ করছে দিচ্ছে না। এটাও যে আমি বলবো যে হ্যাঁ ওরা দিচ্ছে, সেটা আমি বলতে পারবো না, কারণ কেশরের লোক ওরা খুব ভালো। ওরা ওকে বহু সুযোগ দিয়েছে একটা ফয়সলা করার, মীমাংসা করার জন্য, কিন্তু সে বলছে আমি দেশের কথা শুনিনি, দেশকে আমার এসে ফায়ার করতে হবে। মানে ফাইসালাটা কি? ফয়সালাটা ওরা যখন মেনে নিবে নি, তাড়ি দিচ্ছে, মারধর করছে। তাহলে একটা মেয়ে বিয়ে ঘর করেছে মানে তার একটা বসে ফয়সালা করতে হবে তো, তা না করে ওরা আগে যে কেস করে ওরা আগে কেস করে দিয়েছিল থানায় গিয়ে। ওরা নাহলে আমরা প্রথমে চেয়েছিলাম ফয়সালা করে দেবো, কেস মানে নানা রকম ঝুট ঝামেলায় যাবো নি। হ্যাঁ, যেখানে একটা তারা মেনে নিতে পারেনি, মারধর করছে, মেয়েকে যেমন যে বলছে ইয়ে করছে সে করছে, তাহলে আমরা ফয়সালা করে দেবো। ও কেসের লোক ওইটি ফয়সালা করে দিয়ে বলেছিল যে তাহলে ফয়সালা করলে হোক, কিন্তু ওরা ফয়সালায় জুটেওনি, আর ওরা উল্টে আবার কেসের লোকের নামে কেস করেছে, আমার নামে কেস করেছে। আর এই ধান তোলার ব্যাপারে গত বছরে তো ও ধান তুলতে পারে না। যত বছরও তুলতে পারে না, মাঠে পড়ে নষ্ট হয়েছে। হ্যাঁ, মাঠে পড়ে শেষকালে বয়ে লেগেছে। এই বছর বলছে ও যে শেষ, তাহলে আর বছর কি করে শেষকালে বয়ে লেগেলো ধান? সে তো তুলে নিয়ে গেছে, ওই ওরা তো বাধা দেয়নি। এটা সম্পূর্ণ ওই বিকাশ মাইতির চাল, মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে। ও সবসময় চেষ্টা করছে দেশের লোককে হেয় করার জন্য, যাতে দেশের লোক পেশাতে পড়ে। এই বছরও ধান ও কাটেইনি, তুলতে দেওয়া তো দূরের কথা, ওর ধান তো আমরা দাঁড়িয়েছে। তাহলে ধানটা যদি কাটলো নি, তুলবে কি করে? লোক তো আর ওখানে গ্রামবাসী বা চাষিরা তো আর ওর জন্য জমি ফেলে রাখবেন, তারা যথারীতি লাগিয়েছে আলু। আপনার নাম? আমার নাম নির্মল বুঝি। হ্যাঁ, এরকম একটা অভিযোগ আমি পেয়েছি গত পরশুদিন। আমি দেখেছি অভিযোগটা। তো আমি উভয় পক্ষকেই ডাকবো, কি সমস্যা হয়েছে, কেন উনি ধান কাটতে পাচ্ছেন না। আমরা প্রশাসন কখনোই চাই না যে মাঠের ধান মাঠে পড়ে থাকুক। আমরা খুব তাড়াতাড়ি উভয় পক্ষকে ডাকবো, ডেকে বিষয়টা সমাধানের চেষ্টা করব। কেশরালে বিকাশ মাইতির ঘটনাটা আমিও শুনেছি। কেশরাল একটা শিক্ষিত মানুষদের গ্রাম। সেই গ্রামে একটা নির্দিষ্ট গ্রামীণ বিচার ব্যবস্থা রয়েছে এবং গ্রামের সকল মানুষ সেই বিচার ব্যবস্থা মেনে চলে, এবং এই বিচার ব্যবস্থায় আজ পর্যন্ত কোনো মানুষের প্রতি অন্যায় হয়েছে এই ধরনের কোনো ঘটনা আমরা শুনিনি। কিন্তু বিকাশ মাইতির এই যে ঘটনা, এটা একটা ব্যতিক্রমী ঘটনা এবং অস্বীকার করার জায়গা নেই
যে শাসক দলের প্রত্যক্ষ মদতে একটা ছোট্ট পারিবারিক ঘটনা এত একটা বৃহৎ আকার ধারণ করেছে এবং তাদের সদিচ্ছার অভাবেই এই যে সমস্যা, এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তাই শাসক দলকে অনুরোধ করব যে এই ধরনের নোংরা রাজনীতি তারা যেন না করে, আর এইটার যাতে সুষ্ঠু সমাধান হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করে। বিষয়টা হচ্ছে ওইটা আমাদের কানে আসার সাথে সাথে এই খবরটা যখন আমরা পেলাম, আমি নিজেও ওই জায়গাকে গিয়েছিলাম। একটা গ্রাম্য, এটা ওদের অন্য কোনো ব্যাপার নয়, এটা প্রথম কথা হচ্ছে তো একটা পারিবারিক ব্যাপার নিয়ে, ভাই ভাইয়ের ব্যাপার নিয়ে সেই জায়গাটা একটা গ্রামকে শহর নিয়ে জড়িয়ে যায়। তাতে একদিন যখন আমরা খবর পেলাম যে এরকম একটা ঘটনা ঘটছে, জব্দ হচ্ছে, আমরা সবাই গিয়েছিলাম, যে উভয়কে ডেকে নিয়ে একটা বসেও ছিল যে এই জিনিসটা এরকম হচ্ছে কেন। যে বিকাশ বাবু, যার এখন আমরা শুনছি 1-1.5 বছর মাঠে ফসল তুলতে দেয়নি, ফসল লাগাতে দেয়নি, বাস্তব কথা এটা আমরাও দেখেছি ফিল্ডে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। তো গ্রামের মানুষকেও ডেকেছিলাম যে এটা কি ব্যাপার। ওদের একটা বৌমাকে কেন্দ্র করে পারিবারিক একটা ব্যাপার ছিল, সেই ডেকে নিয়ে ওরা গ্রামের মানুষ বলছে এই ছোট ভাইকে এরকম ফাঁকি দিয়ে সবকিছু নিজে আত্মসাৎ করতে গেছে, তাই আমরা প্রতিবাদ করছি। আর যে প্রতিবাদ তো এটা এইভাবে হতে পারেনি নাকি, সেটা গ্রামের মানুষ ওদেরকে নিয়ে বসে, দরকারও আমাদের প্রশাসনিকভাবে তোমরা ব্যবস্থা নাও, সেই দিক থেকে বসে একটা সমাধান করো। কোনো মানুষের চাষবাস কোনো কিছু জল টল দেবো নি, এই জিনিসটা কিন্তু এই এখন বর্তমান এই যুগে কেউ মেনে নিতে পারবে না। না, আমি যথারীতি আমি প্রশাসনের দিক ভাগও ভাবিয়েছি। প্রশাসন বলতে আমি থানাতেও একটু অবগত করিয়েছি যে এটা একটু আপনারা একটু হাত লাগান, এবং আমাদের দিক থেকে আমি আমার অঞ্চল কমিটির পক্ষ থেকে, আমাদের দলের তরফ থেকে আমরা যথেষ্টভাবে চেষ্টা চালাচ্ছি যে উভয়কে বসে নিয়ে এটার একটা সমাধান করে দেয়া। আর বিশেষ করে ওই জিনিসটাতে একটু রং লাগিয়েছে দেখছি, একটু রাজনীতির রঙও লাগিয়েছে। যে কটা ছেলের নামে আমি দেখতে পাচ্ছি যে যারা সবচেয়ে বেশি উগ্র বা যারা ওকে বারবার চড়াও হতে আছে, তা বলে ওখানে একটি পাও বলে ছেলে আছে, একটি বিজেপি মানে তার কি ধরনের নেতৃত্ব বা সে কি ধরনের কর্মী আমি বুঝতে পারিনি, খুব উগ্র মনোভাব, তার কথাবার্তা খুব উগ্র ধরনের কথাবার্তা, এবং সে বেশি সবচেয়ে ওই জিনিসটাকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যে ওরা যেমন ওইভাবেই থাকে, ওদের ওইভাবেই রাখা যায়। তার দ্বারাই নাকি শুনছি যে পাম্পের জল দিচ্ছে নি, সে নাকি যে জল দিতে আছে তাকে চেপে ধরা হচ্ছে, তার কারেন্ট লাইন তার কেটে দেওয়া হচ্ছে। আবার চেষ্টা করব যাতে ওই মানুষটা, ওই পরিবারটা সুস্থভাবে সে তার নিজের সেই চাষের দিকে ফিরে আসতে পারে, তার চাষবাস হোক। এবং মানুষকে এভাবে কষ্ট দেওয়া বা এইভাবে তাকে দুয়ারে দুয়ারে হন্য দিয়ে করবে, এইটা কিন্তু আমাদের কাজ না, তাদের সমাধান করে দেওয়ার কাজ।